সামনেই রয়েছে ঈদ উল আজহা, মুসলিমদের সব থেকে বড় উৎসবের মধ্যে একটি। আর তার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে গরু পাচার অব্যাহত, প্রতিনিয়তই গরু পাচার হচ্ছে রাজ্য জুড়ে। গরু পাচারের দৌরাত্ম্য যেমন বৃদ্ধি পাচ্ছে। এবার দামি গাড়িতে গরু পাচারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় আটক করা হয়েছে সন্দেহভাজন দুই যুবককে। চোরের মুখে স্থানীয়দের যোগ সাজসের অভিযোগ উঠে এসেছে। জানা গেছে যে সাত সকালে একটি গাড়ি করে বেশ কয়েকটি গরু নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল একটি গাড়ি, আর অন্য দিক থেকে একটি গাড়িকে তারা মার ধাক্কা, আর তারপরই আগরতলা থেকে সোনামুড়া উদ্দেশ্যে যাবার পথে সন্দেহভাজন গাড়িটিকে আটক করে গরু পাচারি সন্দেহে দুজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, তবে স্থানীয় জনগণ তিনটি গরু সহ গাড়িটিকে উদ্ধার করে। পরবর্তী সময়ে চোরকে উত্তম মধ্যম দেয়, তবে চোর এলাকার এক দুজনের নাম বলে দেয় বলে জানা গেছে, অর্থাৎ স্থানীয়রাও যুক্ত রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা, শোনাবো। কয়টা গরু? দুইটা না তিনটা। আপনারা কয়জন আটকেছেন? দুজন। কোন জায়গায় আটকেছে? গাড়ি সহকারে আটকেছে। লোকাল বিএসএ খবর দিয়েছেন নি? কটার দিকে হয়েছে ঘটনাটা? তো এখন থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে। এই গাড়িটা কি কোনো গাড়ির লোক অ্যাক্সিডেন্ট করছে? সামনে একদম স্পট করে রয়েছে। আমি অক্ষর মাত্র। আপনারা শুনলেন, একদিকে সংখ্যালঘুদের সব থেকে বড় উৎসব আসছে ঈদ উল আজহা, আর তার আগেই প্রতিনিয়ত কিন্তু খবরের শিরোনামে থাকছে গরু পাচার। এবার এই গরু পাচারের ঘটনাও কিন্তু উঠে এসেছে সোনামুড়া থেকে, এবং অভিযোগ রয়েছে যে আজ দুটি গরুকে নিয়ে খুব দ্রুত গতিতে এই গাড়িটি ছুটছিল, তবে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয়রা সেই গাড়িটিকে আটকায় এবং দুজনকেও সেখানে আটক করা হয়, একজন চালক এবং একজন সহচালক। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু এর মধ্যে আশ্চর্যের বিষয় হচ্ছে যে দুজনকে আজ আটক করা হয়েছে, তারা দুজন কিন্তু ওই এলাকারই আরো দুজনের নাম বলেছে, অর্থাৎ এই এলাকার স্থানীয় কিছু মানুষ এই গরু চক্র বা গরু পাচারের সাথেও যুক্ত রয়েছে বলেই মনে করা হচ্ছে বা প্রাথমিক ধারণা। এবার দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।